হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেদো বয়সেন। আমি হলাম বেদো। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের মনে আমার এই হেয়ার কাট নিয়ে প্রচুর প্রশ্ন আছে, তো সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আজকে এসেছি। ভাবলাম এই ভিডিওটা বানিয়ে ফেলি, না বানালেই আর নয়। তোমরা আমাকে আমি ভিডিও আপলোড করলেই কমেন্ট করো যে প্লিজ শর্ট হেয়ার কাট ব্লগ প্লিজ। অনেকে বলো বোন তুমি চুলটা কেটে ফেলো, ভয়েস কাট করে ফেলো, শর্ট হেয়ার কাট করো বা ক্যান্সার রোগীকে ডোনেট করে ফেলো। তো আমি এটা ভেবে খুশি হই যে তোমরা প্রত্যেকে আমার কথা এত ভাবো, আমাকে এতটা ভালোবাসো, এতটা সাপোর্ট করো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে এভাবেই আমার পাশে থেকেও সবসময়। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া তো জীবনে সত্যিই কোনো কিছু সম্ভব নয়। তো সেই দাদা দিদিগুলোকে আমি বারবারই রিপ্লাই করি যে না দিদি বা দাদা বা বোন, আমি এখন চুল কাটছি না আপাতত, শর্ট হেয়ার কাটও করবো না, ভয়েস কাটও করবো না, বা ক্যান্সারকে আপাতত ডোনেট করছি না। যদি ভবিষ্যতে কখনো করি অবশ্যই আমি তোমাদের সাথে সেই ভিডিও বা ব্লগ শেয়ার করব। তো আমি এই হেয়ারটা কেটেছিলাম, আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো, আর কোনোভাবেই কোনো রকমের তেল বা আদার্স হোম রেমেডি ইউজ করবো চুল পড়া কমাতে পারিনি, এত বিভৎস চুল উঠছিল। ভাবলাম হয়তো চুল কেটে চুল পড়া কমবে, কিন্তু না, চুল পড়া যেমনকার তেমনই আছে। তো কোনো আমার লাভ হয়নি। আর এই হেয়ার কাটটা আমার 4 বছর আগেও ছিল, তখন আমি ইউটিউব করতাম না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এবার মাই আমাকে কেটে দিয়েছে। পার্লারে গেলে এই হেয়ার কাটটা করতে 500 থেকে 550 টাকা নেয়। বেকার অত টাকা খরচা করার কোনো মানে হয়? মাই যখন বাড়িতে আছে বলো। তো মাকে বললাম মা তুমিই কেটে দাও। আর তোমাদের অনেকের এই হেয়ার কাটটা ভীষণ পছন্দ হয়েছে, আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো, আমার দেখে খুব ভালো লাগে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্রচুর প্রচুর ভালোবাসা। আমারও ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। তো তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি পিছনেও হয়তো হেয়ারটাকে কাট করে ফেলেছি। আমার চুল কোমরের নিচ অবধি লম্বা ছিল। তো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই চলো, যে আমি কিন্তু পিছনে সেরকম চুল কাটিনি, 2 থেকে 3 আঙ্গুল চুল কেটেছি, না কাটা না, এটা মিথ্যা কথা বলা হবে। কিন্তু আমাকে সে টাইমে কেউ ব্যাক ক্যামেরায় পিছনের হেয়ার কাটের ভিডিও করে দেওয়া ছিল না বলে আমি তোমাদের সাথে ঠিকঠাক মতো শেয়ার করতে পারিনি। তো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মোটামুটি লম্বা আছে, সেই আগের মতো লম্বাটা আমার চুলে আর নেই। এই যে যা আছে মোটামুটি আমি তাতেই খুশি। একেবারে পাতলা ঠিনঠিনা চুল, জানি কিচ্ছু নেই। শ্যাম্পু করলে তাও একটু ভালো লাগে, আর শ্যাম্পু না করলে তো একেবারে বাজে লাগে। তো সেই তোমাদের হয়তো অনেকেই ভাবো আমি চুল কেটে ফেলেছি সামনেটা দেখে, কিন্তু না, আমার পিছনের লেন্থ লম্বা আছে, লম্বা রেখেছি। তো আশা করি তোমাদের ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের মনে অনেকেরই সন্দেহ ছিল। তো আপাতত তোমরা যারা বলছো যে হেয়ার কাট ব্লগ, আমার কাছে আর কোনো ভিডিও নেই, ভিডিও থাকলে তো অবশ্যই শেয়ার করতাম। যা ছিল তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। নেক্সট টাইম যদি থাকে বা নেক্সট টাইম যদি আমি হেয়ার কাট করি তোমাদের সাথে অবশ্যই সেই ভিডিওগুলো শেয়ার করব। আর এতটা ভালোবাসা আর সাপোর্ট আমাকে সবসময় করো। থ্যাংক ইউ, আই লাভ ইউ অল, তোমাদের প্রত্যেককে। তো আজকের জন্য টাটা, এই কথাটাই তোমাদেরকে বলার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।